দার্জিলিং ট্যুরের 7th এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি মিরিক লেকের কাছ থেকে। আজকের এই ভিডিওতে থাকছে মিরিক লেক এবং তার পাশাপাশি অংশে আমাদের ঘোরাঘুরির বিভিন্ন দৃশ্য। আজ আমরা সকালবেলা এসেছি মিরিকে কার্শিয়াং থেকে। আমরা এখানে কিছুক্ষণ কাটাবো, তারপর চলে যাব দার্জিলিংয়ে। তো দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। দুঃখের বিষয়, আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা এখানে বোটিং করতে পারছি না সময়ের অভাবে, কারণ প্রচণ্ড ভিড়। বোটিং করতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। এই যে দেখুন, আলু পোস্ত সহ বাঙালি খাবার। আমরা ইতিমধ্যে মিরিক এসে পৌঁছে গেছি। মিরিক হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট শহর, একটি নোটিফাইড এরিয়া, যার আয়তন হচ্ছে 6.5 বর্গ কিলোমিটার। পপুলেশন হচ্ছে টাউন এরিয়াতে 12,000-এর মতো, আর টোটাল মিরিক এরিয়াতে প্রায় 60,000-এর মতো। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4,900 ফিট উঁচুতে অবস্থিত। আমরা সকালবেলা কার্শিয়াং থেকে এখানে এসেছি, আর শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 46 কিলোমিটার। মিরিকের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 1969 সালে এই মিরিক এরিয়াকে বেছে নেয়। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনি 1974 সালে এই লেক এবং ট্যুরিস্ট স্পটগুলো তৈরি করার সিদ্ধান্ত নেন, যা পরবর্তী সময়ে 1979 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে উদ্বোধন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ये क्या सिर्फ एंट्री टिकट? नो, ये पार्क एंड लेक व्यू के लिए सर, गार्डन एंड लेक व्यू। गार्डन एंड लेक व्यू जी, बोटिंग और हॉर्स राइडिंग के लिए निकलना पड़ेगा सेकंड गेट से। आपको बाहर से डायरेक्ट जाने से भी मिलेगा बोटिंग का। काउंटर वो बाहर है, ये अलग है, वो अलग है। इधर है सिर्फ लेक व्यू एंड पार्क। पर हेड कितने का? और 20 रुपीज है। पर हेड 20 रुपीज़। और बोटिंग के लिए दूसरे गेट पे जाना होगा। आपको यहाँ से जाने से सेकंड गेट एग्जिट का है, आपको एग्जिट करना पड़ेगा, उसके बाद दूसरा काउंटर से लेना। तो डायरेक्ट जाना अच्छा है। डायरेक्ट जाने से वो থ্যাংক ইউ সো মাচ। এটা মিরিক লেকের পাশে যে রোড, সেই রোডে আমরা যাচ্ছি। একটা গেটে ছিল লেক ভিউ এবং গার্ডেন জন্য এন্ট্রি কাউন্টার। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের যে কাউন্টার আছে আলাদা, সেই কাউন্টারে। লেকের ঠিক উল্টো দিকে প্রচুর দোকান, হোটেল, ধাবা, খাবার দোকান, প্রচুর দোকান আছে সারি সারি। মিরিকে যতগুলো টুরিস্ট প্লেস রয়েছে তার মধ্যে অন্যতম হলো মিরিক লেক বা সুমেন্দু লেক। এখানে আইসক্রিম, তার পাশেই রয়েছে একটি সুন্দর বাগান যার নাম সাবিত্রী পুষ্প উদ্যান। এখানে চায়ের দোকান। লেকের এক পাশে রয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা, যেখানে হর্স রাইডিং করানো হয়। ঠিক উল্টো দিকেই হচ্ছে লেক, যেখানে বোটিং হয়। আমরা এখন বোটিং করব। এখানে উপরে একটা এক্সপেরিয়েন্স বেঙ্গল রেস্টুরেন্ট আছে এই দিকটায়। মিরিক লেক বা সুমেন্দু লেকের দৈর্ঘ্য হচ্ছে 1.25 কিলোমিটার, আর তার ঠিক মাঝ বরাবর একটি ফুটব্রিজ রয়েছে, যেটি 80 ফুট দীর্ঘ। এখানে মূলত পর্যটকরা আসেন এই মিরিক লেকে ঘুরে বোটিং কা, এবং এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, তাই পর্যটকরা বোটিং করতেও আসেন। এটা হচ্ছে বোটিং এর জন্য টিকিট কাউন্টার। 5 जन जाएंगे, ऐसा नहीं है। एक में कितने जन है? दादा शिकारा मिलेगा? कितने जन? नहीं मिलेगा? कितना टाइम लगेगा?
कौन सा क्या है चलाने वाला कौन सा है? कितना टाइम लगेगा? 3 घंटे बाद। शिकारा में 3 घंटा लगेगा। और दूसरा क्या है, पेडल बोट मिलेगा? उसमें कितना टाइम लगेगा? कितने कर सॉरी, आधा घंटा बाद मिलेगा। पैडल वाला मिलेगा 4 घंटे का, 4 पर्सन का, 4 पर्सन, 4 आदमी। এটা হচ্ছে বোটিং এরিয়া। যারা টিকিট করবেন তারা এদিক দিয়ে ঢুকে এখান থেকে বোটিং স্টার্ট হবে। এখানে বোটিং আছে বিভিন্ন রকম, প্যাডেল বোট আছে 4 জনের, তাছাড়া শিকারা রাইড হয়। তো শিকারার টিকিট আমরা পাইনি মতলব আরও অনেক লেট হবে, প্রায় 3 ঘন্টা পর শিকারা পাওয়া যাবে, তাই শিকারা আমরা নেইনি। এবং প্যাডেল বোর্ডেও কম করে 8 ঘন্টা থেকে 40 মিনিট দেরি হবে, তাই আমরা ভাবছি বোটিংটা করব না, অনেক লেট হয়ে যাবে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য এই এরিয়াতে এসছি। এখানে দেখুন অনেকেই বোটিং করছেন। এ হচ্ছে লেক, মিরিক লেক। শিকারা আছে, প্যাডেল বোট আছে এবং বড় সাইজের বোটও আছে। এখানে প্রচণ্ড ভিড় থাকাতে আমরা এই মুহূর্তে টিকিট নিচ্ছি না, অনেক লেট হয়ে যাবে, তাই আমরা ভাবছি লেকটা ঘুরে বেরিয়ে যাব। চলো তাহলে। এই হচ্ছে মিরিক লেকের উপর সেই বিখ্যাত ব্রিজ। আমরা এখন সেদিকটায় ঘুরতে যাব। শহীদ ইন্দ্রেণী থাপা এবং সাবিত্রী থাপার স্মরণে এই ব্রিজ করা হয়েছে। এখানে নোটিশ বোর্ড যে লাগানো আছে সেটাতে দেওয়া আছে ডিটেলস। তো আমরা এখন ব্রিজে যাচ্ছি। নো থ্যাংক ইউ। এই যে দেখুন লেক, ব্রিজের দুদিকে দুদিক দিয়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছি বোটগুলো, বোট রাইডিং চলছে। আমাদের ব্যাড লাক, আজকে আমরা সময়ের জন্য বোট রাইডিং করতে পারছি না, তাই লেকটা ঘুরে আমরা বেরিয়ে যাব। মিরিক লেকের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়, দেখতে অনেকটা ছবির মতো। মিরিক লেকের পাশে দাঁড়িয়ে মিরিক শহরকে দেখতে খুব দুর্দান্ত লাগে। মিরিক ঘুরতে যাওয়ার সঠিক সময় হচ্ছে এপ্রিল থেকে জুন মাস। তখন খুব বেশি ঠান্ডাও থাকে না, খুব বেশি গরমও থাকে না, আর বৃষ্টিটা খুব বেশি হয় না। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর অবধি বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়, আর জানুয়ারি থেকে মার্চ অবধি থাকে খুব ঠান্ডা। এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি হর্স রাইডিং হচ্ছে দিকটায়, পুরো লেকের চারদিকে ঘুরে হর্স রাইডিং হয়। এই যে দেখুন, আর এদিকটা রয়েছে পাইন গাছের বন, আর লেকে হচ্ছে বোটিং। মিরিকে যাওয়া খুব সহজ, কারণ শিলিগুড়ি থেকে আপনি প্রচুর গাড়ি পেয়ে যাবেন মিরিক যাওয়ার জন্য। আপনি বাসেও যেতে পারেন, তাছাড়া শেয়ার কারেও যেতে পারেন, এবং ইচ্ছে করলে নিজের ভাড়া করা গাড়িতেও যেতে পারেন। ঠিক পেছনটায় লেকের মিরিক শহর দেখা যাচ্ছে। এখানে শিলিগুড়ি থেকে মিরিক শহর, মিরিক অবধি 45 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। একটা ঠান্ডা হাওয়া আছে, বেশ উপভোগ করার মতো। মিরিকে ইচ্ছে করলে রাত কাটানোও যেতে পারে। এখানে রয়েছে বেশ কিছু হোটেল এবং হোমস্টে, তবে যাওয়ার আগে হোটেল বা হোমস্টে বুক করে গেলেই ভালো। এই যে এখান থেকে হর্স রাইডিং স্টার্ট হয়, অনেকগুলো ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এখানে।
বাচ্চারাও চড়ছে, ঘোড়ার উপর বসে বসে এনজয় করছে ওরা। মিরিকে যে হোমস্টে এবং হোটেল রয়েছে সেগুলিতে খরচ পড়বে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি প্রতিদিনে 1 থেকে 4,000 টাকার মতো। মিরিক লেকের পাশেই যেটা এক্সপিরিয়েন্স বেঙ্গল সোভেনিরস ফর গিফটিং, এখানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত এই এক্সপিরিয়েন্স বেঙ্গল, এখানে আমরা এখন ঢুকবো। ঢুকে দেখছি কি কি গিফট আইটেম এখানে আছে। এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি 2023 সালের 21শে ফেব্রুয়ারি এটার উদ্বোধন করেছিলেন। এখন আমরা এখানটায় প্রবেশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মিরিক কিন্তু শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে যে রাস্তাটা গেছে সেদিকে নয়। মিরিক রোড হচ্ছে আলাদা একটি রোড। মিরিক দিয়ে দার্জিলিং যেতে গেলে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে আপনারা মিরিক হয়ে দার্জিলিং যেতে পারেন, অথবা দার্জিলিং ঘুরে ফেরার পথেও মিরিক হয়ে আসতে পারেন। তবে মিরিক রোড কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশেষ করে মিরিক থেকে যে রাস্তাটা দার্জিলিং গেছে সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। দুধারে পাইন গাছের বন, সুন্দর রাস্তা, যা উপভোগ করার মতো। এখানে হ্যান্ডিক্রাফট এবং কিছু বাচ্চাদের উলেন পোশাক, তাছাড়া চা ইত্যাদি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু প্রথম দিন শিলিগুড়ি থেকে গিয়ে কার্শিয়াং থেকেছি, পরদিন সকালবেলা কার্শিয়াং থেকে মিরিক হয়ে তারপর দার্জিলিং গেছি, যাতে আমরা মিরিক রোডের আনন্দ নিতে পারি সেজন্য। এই যে ছোট একটা সোফা সেট, এখানে গোর্খাল্যান্ড হ্যান্ডিক্রাফটসের আইটেম এগুলো। এখানে মিরিক লেকের জাস্ট অপোজিটে প্রচুর হোটেল, ধাবা এবং বাঙালিদের প্রচুর খাবার পাওয়া যায়, যেটা দেখলাম। এই যে দেখুন, আলু পোস্ত সহ বাঙালি খাবার, বাঙালি ধাবা। এদিকেও আছে গৌতম রেস্টুরেন্ট, এখানেও আলু পোস্ত, ভেজ থালি, এক থালি, চিকেন থালি, মটন থালি, চাইনিজ, ইন্ডিয়ান খাবার সব পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, বাদিক দিয়ে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট আছে। এখানে প্রধান হোটেল, বেশ ভিড় আছে। এখানে আছে জিনলাভ রেস্টুরেন্ট। মিরিক আসতে আসতে আমরা আমাদের প্রকাশ ভাইয়ের পরামর্শে আরেকটি সিদ্ধান্ত নিলাম, সেটি হলো দার্জিলিং যাওয়ার পথে নেপালে যে পশুপতি মার্কেট আছে, আমরা সেখানে একটু ঢুকে যাব। এখানটায় প্রেনাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ভেজ নন ভেজ সবই পাওয়া যাচ্ছে। বিএসএফ এর অফিসার এবং জওয়ানরা দেখলাম এখানে ঘুরতে এসছেন। এখানে আমাদের ভিডিও মিরিকের গাড়ি। এ হচ্ছে মিরিক লেকের অপোজিটের নানা ধরনের, এখানে কাপড় চোপড়ের একটা দোকান, এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লেক ভিউ হোটেল।
এখানে ছিল পে টয়লেট। হ্যাঁ, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে যাব এখন। বেরিয়ে গাড়িতে চলে যাচ্ছি, তারপর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হবে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদেরকে যেতে হবে উপরে। উপরে পার্কিং এরিয়াতে আমাদের যেতে হবে। হালকা হালকা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তাই सॉरी बारिश के कवर करने दीजिए। এটা হচ্ছে মিরিক পার্কিং পয়েন্ট। প্রচুর ভিড়, গাড়ি, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমাদের গাড়ি ফেসে গেছে অলরেডি, জ্যাম থেকে বেরোতে পারছে না, তাই আমরা এখানে ওয়েট করছি। দেখুন চারিদিকে ভিড় জমে একদম জ্যাম লেগে আছে। অনেক টুরিস্ট আসে, অনেক টুরিস্ট। আমাদের গাড়িটা এদিকটায় সামনে। এই হচ্ছে আমাদের গাড়ি WV76B3293। আমরা মেরিক লেক থেকে বেরিয়ে এখন মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এ হচ্ছে মিরিক মেন মার্কেট, একদম কনজাস্টেড। পাহাড়ি মার্কেটগুলো বেসিক্যালি এরকমই হয়, জায়গা কম থাকাতে রাস্তা ছোট হয়, আর দুপাশে সারি সারি দোকান। অনেকটা শিলংয়ের মতো দেখতে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। চ্যানেল হচ্ছে অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আপনারা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে থাকছে মিরিক থেকে দার্জিলিং যাওয়ার বিভিন্ন দৃশ্য।